আচ্ছা বাবা, আপনাদের তো কোনো সময় নামাজ পড়তে দেখি না, আপনারা তো এখানেই থাকেন। আপনার নামাজ কখন পড়েন বা পড়ার আগে দিনে যদি আমাদের বলতেন। আজ বাদে কাল নির্বাচন, নেতা এসে ও পাশে কি হবে আনে কোন ধরনের দিক নির্দেশনা তো দিলেন না আমার এখন পর্যন্ত। কইতে না কইতে নেতা ফোন দিয়েছে। জি আসসালামু আলাইকুম নেতা। জি নেতা। জি রাইতের ভিতরে কমপক্ষে 2000 ভোট কাটিয়া করত বাক্স ভরে রাখতে। নেতা এইটা কোনো কথা বললেন? এলাকায় ওয়ার্ডে সব মিলিয়ে ভোটই তো আছে 14-1500, তার 2000 ভোট কাটিয়ে রাখলে এটা আবার কিরম জানি তো দেখায় না। ও তাহলে তো ঠিক আছে। শোন ওই জি জি 500 ভোট কাটবি। যদি কোনো প্রাণী বাধা দিতে আয় তাহলে তার নিজ দিয়ে সাইজ করে দিবি। নেতা আপনি কোনো চিন্তা হইলেন না, তলসা ভোট মোরা বাবু সব মানুষ আমাকে একতরফা টাকাবে। আমি এখানে আসি, আপনি কোনো চিন্তা হইলেন না। জি নেতা আসসালামু আলাইকুম। ভোটাররা সবাই লাইন দিয়ে আসেন, জলদি হয়েছে। আপনার তো ভোটটা হয়ে গেছে, আপনি আসেন কেন? ভোটটা হয়ে গেছে মানে ভাই আমি তো কালকে এলাম ঢাকাতে, কালকে আই নতুন এই ভোট দিতে এসেছি সকালবেলা। এর মধ্যে ভোটটা হয়ে যাচ্ছে না, আমার আঙ্গুলে কালি কিছু নাই। আপনি দেখেন না এখানে ঠিক হয়ে গেছে আপনার? আপনার নিশ্চয়ই কোনো ভুল হইতেছে ভাই, ভালো করে দেখেন। কি জায়গা সমস্যা কি? আর জানেন না আমার বলে ভোট হয়ে গেছে, কালকে ঢাকাতে এলাম নতুন এই ভোট দিতে এসেছি। আমি ঢাকা ভোট হয়ে দেখি তোমার তো তোরে তো চিনছি, তুই আর তোর বাপ মেজার সাপোর্ট করছে কিন্তু নমিনেশন পায় নাই। একবারে ভোলাপান লেলাই দিয়ে কিন্তু এলাকা ছাড়া করে দেবো। এটা কোন ধরনের আচরণ ভাই? আমি তো ভোট দিতে এসেছি না, আমার গণতান্ত্রিক অধিকার। বেশি কথা কইস না, জাল ভোটার কই কিন্তু এক্সের দাঁড়াই দিম পুলিশ দিয়ে। এটা জুলুম নির্যাতন। এদিকে ভাল করবো, এদিকে তোর লাগে বুঝবো না। এদিকে তুই স্টেজের সাইডে। প্রিয় সুধী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কীর্তি সন্তান, গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থা, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার নির্বাচনী এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখেছেন এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। জনগণ আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিয়েছেন। স্বতঃস্ফূর্ত ভাবে আমি নিজে জয়যুক্ত হয়েছি, এর জন্য আমি কারো কাছে দায়বদ্ধ না। কি বলে? তালি আইবে। আজকে বক্তব্য পর্যন্ত, হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে আগামী কোন নির্বাচনে। হ্যাঁ বলেন, আমি যেটা কইছি ওইটাই বলেন। যে বাবু আমরা ক্ষমতায় গেছি, হ্যাঁ, এখন আমরা যে ক্ষমতায় গেছি এটা মানুষের বোঝা লাগবে না। এখন ও ভালো কথা, কালকে লিস্টটা পাঠাইছি আপনারে, ওই লিস্ট অনুযায়ী কমিটি গঠন হবে। না আমি যেটা কমিটি হবে, এর বাইরে কোনো কথা আছে না। হ্যাঁ, আরে সব ত্যাগ এইগুলো এইসব নেতাকর্মী দিয়ে কি করবো? সব ত্যাগ দিয়ে আমি বানিয়ে যাবো। নির্বাচনে আমার ব্যয় হয়েছে না। আরে ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। হ্যাঁ, ওই করবানে ওই ঘাটের ওইটা খাবে না, ঘাট খাবে না। আর মাছ বাজারের ওইটা ওই
আপনি যারা কইছেন হারে দিয়ে দিন আপনি পায়খানাটা খাইছেন এখানে আমি কোম্পানি আরে ইজারা খাবে সাথে তো টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে কাটি গেলে সালাম আলাইকুম ইমাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো কি ক্ষমতা যাওয়ার বয়সে মানে আগামতার সময় ভাই এত ব্যস্ত কথা 100% সত্যি আমার কামও কমে গেছে আগের না আর বদলি লই আউগান লাগে না হ্যাঁ আপনারা তো ক্ষমতায় গেছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাপার তো আপনার সাথে কথা আছে ভাই যদি কিছু ওই, বলেন শোন, 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 শোন। এই সাথী ধরো কই ওরে একটা চাউলের কাঠ আর একটা ভাতার কাঠ দিয়ে দিই না 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 সব কিছু লাগবে না সুপারিশ লাগবে ওই, সুপারিশের ফি আছে ওটা আমি তোমারে পরে বললে সুপারিশ সাউন্ডের কার্ড এগুলো কিছুই লাগবে না আমি একটু শুনে আপনার সাথে কথা বলবো ও কি করবো বল প্রথমে যে আমাদের সালামটা দিয়েছেন সালামের উচ্চারণটা কিন্তু সঠিকভাবে হয়নি আর সালামের উচ্চারণ যদি সঠিকভাবে না হয় সালামের অর্থ কিন্তু বিকৃত হয়ে যায় আর বিকৃত অর্থ হইলে আপনি সবের পরিবর্তে আপনি গুণাগার হবেন তাই আমি আশা করবো এরপর থেকে আপনি সালাম এবং সালামের উত্তরটা সঠিকভাবে শিখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাতে আপনি পরিপূর্ণ সব পাবেন ইনশাআল্লাহ ভাই ভাই যে কথা কইছে কথা কিন্তু হয় হুম যে ইয়েস ইয়েস না না কথা না কথা দোষে যায় এডা তুই নেতার ভুল ধরাতে রাখতে পারে সাহস ফাজিল নেতাকে প্রিন্সিপ অপমান ভুল করছে আচ্ছা ইমাম তুমি কোথায় থাকো কি করো জানি ভাই আমি তো বর্তমানে ঢাকা আছি আর ওইখানে আলহামদুলিল্লাহ একটা কোম্পানিতে কাজ করি না কোনো দলে টলে যোগ টোগ দিতেছো নাকি তোমার যে আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর যে হার তাতে মনে হয় যে তুমি ওই দলে যোগ টোগ দিতেছো এরকমই আর কি কি যে বলেন ভাই না না এইসব কিছুই না প্যাডের খাওয়ান জোগানোর সময় পাই না তো দলে যাই আর এই যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে যদি নির্দিষ্ট কোনো দলের দিকে যায় এটা নিয়ে কিন্তু আপনার ভুল ধারণা আর প্রত্যেকটা মুসলমান তো কর্তব্য আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলা তো ভাই আমার একটু জরুরত আছে আমি যাবো ঠিক আছে তো ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম কি রে কিনছি তো মনটা ঠিক আছে মনে হয় আমার ক্ষমতার ফুল যৌবনে থাকা অবস্থায় হ্যাঁ আমার যদি অপমান করে তাহলে আমার ক্ষমতার অপমান হয় না এখন আমি যে দেখলাম এর তো কোনো দুর্বলতা নেই হুম হয় হুম যে হুম আছে 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 মোবাইল দে হ্যালো হ্যাঁ বড় বাবু হ্যাঁ ওই শোনেন গুরুত্বপূর্ণ একটা কথা আছে কথা হয়েছে ওই আমাদের এলাকায় ওই এটা তো বলছেন কি হ্যাঁ ওই আজকে রাতের ভিতরে মামু বাড়ির ভাত না খাওয়াইতে পারলে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে এলাকায় একটা অঘটন ঘটাই পারবে চাষি কিন্তু আপনারা এটা করে যাবেন ঠিক আছে তো যেভাবেও কাজকে কিন্তু ও নাম ঠিকানা আমি মোবাইলে মেসেজ করে পাঠাই দিবেন আমি মানে পাঠাই যে তখন দাঁড়িয়ে ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখো আমনে কোনো চিন্তা করেন না নেতা এর গার্জিয়ান আজকাতে কাল আমাদের আইলে বললি আরে সারাই নেওয়ার কি সুপারিশ করে না এটা তো দেখতেই হবে না পাওয়ান কত দরকার ছিল না দর্শকরা তো আর জানতে পারবে না বাকি দর্শকরা আরো কই গেলে ভালো হইতো না সম্মানিত হাজিরিন এ পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد সম্মানিত উপস্থিতি এবং আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ পবিত্র সিরাতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনী ও গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই হিসেবে আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং সমাজে ইনসাফ কায়েমের চেষ্টা করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য জিহাদ এবং সংগ্রাম করেছেন। মাইক বন্ধ এগুলো কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে। একদম সব বেশি কথা বলি গাড়িতে নামাই দেব। কি হচ্ছে সব? এই মজবা বাতাইছে কিডা? ভাই আমি আর এই এলাকার স্থানীয় কার অনুমতিতে বাতাইছে এটা? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তো কারো অনুমতি বা অর্ডার লাগে না। টাকা আমি যেটা করব হেটা হবে। আর এখানে প্রধান অতিথি আমার নাম থাকবে। কই আমার নাম তো নাই, আমার অর্ডার নাও নাই, আমার নাম নাই। তাহলে কিভাবে কোন সাহসে বাতাইলি এটা? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে আসলে আগামী 5 মিনিটের ভিতর এইটা বন্ধ করিয়ে দিয়া চলে যাবি। এরপরে যদি কোনো সাউন্ড শুনি তাহলে কিন্তু খবর আছে। বন্ধ মাইক বন্ধ করো, সব বন্ধ করে দাও। ঠিক আছে হুজুর, আপনি মনোযোগ করে দেন। যা বলা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এরকম প্রতিদিনই তোমাদের কোরআনের খাদেমরা অপমানিত হয় আল্লাহ। হে আল্লাহ, আমাদের কোরআনের পাখিকে এরা কষ্ট দিয়েছে, এদেরকে অপমান করেছে আল্লাহ। আল্লাহ, তুমি এদেরকে বিচার করো আল্লাহ। আল্লাহ, এই জালেমদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত যদি কপালে না থাকে এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আমিন আমিন। আমার ঘর ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। ভক্ত বাবা লাগে আমার ঘর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবা এমন পানি মুক্ত বাবা লয় না পানি, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবা দেখো বাবা খায়া বাবা নেতা হইয়া, বাবা দেখো গামছা খায়া, দেখো বাবা নেতা হইয়া, হুইকার নারী পুরুষ সদায় পরপর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবার দর্শন মেলে যদি কালো নারী হয় সুন্দরী, বাবার দর্শন মেলে যদি কালো নারী হয় সুন্দরী, সামনে চরণ সাইডা দিয়া বাবার চরণ ধর। ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, বাবা ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। বাবার হাতে গামছার পট্টি, এক কানেতে হয় পার, দুই কানেতে রাজা বাদশা, তিন কানেতে
ফেরেশতারা গর্জে মারবে কবরের ভিতর বাবা ফেরেশতারা গর্জে মারবে কবরের ভিতর দয়াল বাবা ভক্ত বাবা লাগে আমার ঘর ফেরেশতারা গর্জে মারবে কবরের ভিতর বাবা ফেরেশতারা গর্জে মারবে কবরের ভিতর ও সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের দুই বাবা আছে। বাবাদের থেকে আমরা কিছু জানবো, তথ্য জানবো। আপনার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। আচ্ছা বাবা, আপনাদের মাজারের নাম কি যদি আমাদের বলতেন? আমাদের মাজারের নাম হচ্ছে হজরত ইলিবিলি শাহ রোজা মোবারক খান। বাবা, আপনারা তো এখানে অনেকদিন ধরে আছেন, আপনাদের খাবার দাবার কোথা থেকে আসে আমাদের যদি একটু বলতেন। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছি অবশ্য। খাবার দাবারের বিষয়টা সবই আধ্যাত্মিক, উপর থেকে আসে। ইল বাবা, আচ্ছা বাবা, আপনাদের গা থেকে তো মনে হয় গন্ধ আসতেছে। বাবা গোসল করেন না কয়দিন যদি আমাদের একটু বলতেন। শোনেন, আপনি সঠিক কথা বলেছেন। আমরা গোসল করি না এটা বলতে পারেন আমাদের তরিকা। হ্যাঁ, আমরা যদি গোসল করি আমাদের ধ্যান জ্ঞান নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা গোসল করি। একটা কথা, মনের পবিত্রতাই বড় পবিত্রতা বাবা। গোসল ছাড়াই আমরা পবিত্র থাকি, এটাই আমাদের আধ্যাত্মিক রূপ, আপনি বুঝতে হবে। জি। ও আচ্ছা, আপনারা দেখি তো ধোঁয়া উড়ান মাঝে মাঝে, এই ধোঁয়ার উৎসটা কোথা থেকে আর কি কারণে ধোঁয়া উড়ান এটা যদি আমাদেরকে বলতেন। যে আপনি সঠিকই দেখেছেন। শোনেন, আমরা সবসময় একটা তরিকতি ধ্যান, সবসময় আমরা একটা বাবার ধ্যান, আর এই বাবার ধ্যানে থাকতে থাকতে আমাদের হৃদয়টা শীতল বরফখণ্ডের মতো হয়ে গেছে। আর এই বরফখণ্ডকে উষ্ণ আগুন করতে হলে আমাদের বিভিন্ন ধরনের শাক পাতা মিশিয়ে একটা ভিটামিন জাতীয় ধোঁয়া তৈরি করতে হয় বাবা, তাই না? এবং এইটা খাওয়ার একটা নির্ধারিত পরিমাণ আছে। আপনি সর্বোচ্চ 2.5 গ্রাম পর্যন্ত খাইতে পারবেন, ঠিক আছে? এটা জায়েজ আছে সবার জন্য। এই জায়েজটা কি হলো আপনার না আপনার বাবার? আমি নগণ্য গোলাম বাবা, সবই আমার এই বাবার দেওয়া। ও আচ্ছা। এই বাবা, আচ্ছা বাবা, আপনাদের তো কোনো সময় নামাজ পড়তে দেখিনি, আপনারা তো এখানেই থাকেন। আপনার নামাজ কখন পড়েন বা পড়ার আগের দিনে যদি আমাদের বলতেন। সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের নামাজ রোজা তো লাগে না, নামাজ লাগে না। আমরা হচ্ছে মারিফতের অনুসারী। মারিফত হচ্ছে শরীয়তের একটা টুকরা। জি জি। আমাদেরকে বাবা তুলসিগাছ পাঠ করে দিয়েছে। আমরা চালাই জান্নাতে চলে যাবো, বাবা এই জন্য আমাদের নামাজ। ও আচ্ছা, এই বাবার কাছে এখন একটু প্রশ্ন করি। আচ্ছা বাবা, আপনারা তো এখানে আছেন, এখানে আপনাদের কাজটা কি হলো এটা যদি আমাদের বলতেন। খাওয়া খাওয়া, খাও খাওয়া। আমরা এই মাজারে যারা মানুষ শ্রমিক করে বিভিন্ন ধরনের গরু ছাগল লাশ মুরগা করতে না করতে মিলি দেয় না, এই ধরনের যা দেয় এগুলো আমরা খাই। মাজার দ্বারা আমরা পয় পরিষ্কার সাফ করিয়ে রাখি। জি জি এটা আমরা বাবার দেওয়া, অর্থাৎ বংশ পরম্পরায় আমরা পাই দিয়েছি। জি। আমরা সেই থেকে সারাই যেতেছি। আপনার এই বিষয়ে বই পুস্তক পড়তে হবে, এগুলো আপনি প্রবেশ করতে হবে, নাহলে আপনি বুঝবেন এটা আধ্যাত্মিক। এখন এই বাবার কাছে যাই একটু, বাবাদের কতটুকু জ্ঞান আছে ইসলাম সম্পর্কে এটা যদি আমরা জানি। আচ্ছা বাবা, আপনি কি সূরা ফাতিহা পড়তে পারেন? ফাতিহা কোনটা জানো? ওই যে আলহামদু সূরা। ও আচ্ছা, এইডি ওইডি হয়তো আগে বললি ওই আচ্ছা যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি, চমৎকার চমৎকার। আর আচ্ছা বাবা, এখন আপনি কি আমাদের অন্য কোনো সূরা শোনাবেন? আপনি কি সূরা ইখলাস করে আমাদের শোনাতে পারবেন? সূরা ইখলাস কোনটা? ওই যে কুল হুয়াল্লাহ সূরা। না বাবা, ওটা পারবো না, আমার ওযু করব। না, ওযু ছাড়া আবার এটা বলা যায় না। সেটা বলা যায় না, তাই না? কি করবা? পাণ্ডবিকের রাস্তা না জাগাতা করে রাস্তা করে
দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। সমস্ত মতভেদ ভুলে যাও। এক আল্লাহ, এক নবী, এক নবীর উম্মত। মুখে আল্লাহর ধ্বনি, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, আপনারা যে এখানে বিভিন্ন তরিকা নিয়ে আপনারা আন্দোলন করছেন, আসুন আমরা আসলে সঠিক ইসলামের জ্ঞানটা বুঝি। আমাদের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে একটি আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরকে একজন যোগ্য নাগরিক হিসাবে, ইসলামিক স্কলার হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে ইসলামিক সাহিত্য, কোরআন এবং হাদিসগুলো বেশি বেশি অধ্যয়ন করতে হবে। আমরা বিভিন্ন মতৈক্যের হতেই পারি, তাই বলে কি একজন মুসলিম কাফের হতে পারে? আসুন আমরা একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে, ইসলামিক চেতনার রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা নিজেদের জীবন গঠন করি এবং আমরা সকলের মধ্যে ইসলামের সঠিক দাওয়াতটি পৌঁছে দিই। আমরা ঠিক তো? দেখেন সারা দেশে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আসলে সিরাত মাহফিল কি, এটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ইসলামের জন্য কি করেছেন এবং ইসলামের দাওয়াত তিনি কিভাবে দিয়েছেন। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে বসে রাজনৈতিক আলোচনা করতে নিষিদ্ধ বলে দাবি করছে। তারা কি আসলেই জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে বসে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সমাধান এই মসজিদে বসে দিয়েছে। আমরা কেন এই মতভেদ থাকবো? আমাদের এক শ্রেণীর লোক আছে এই যে তারা তাদের সঠিকভাবে ইসলামের জ্ঞান জানেন না, অথচ তারা নিজেদেরকে সহি শুদ্ধ এবং তরিকার লোক হিসাবে মানেন। তাই তারা বিভিন্ন জায়গায় আস্থানা গঠন করে ইয়া বড় বড় চুল, দাড়ি, গোল এবং মাথায় জট ফেলিয়ে তারা ইসলামের নামে অপশিক্ষা চালিয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে ধোঁয়া উড়িয়ে বেড়াচ্ছে। এটা সম্পূর্ণ ইসলামে হারাম করা হয়েছে। তাই আসুন আমরা সঠিক ইসলামকে বোঝার জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে একটি সুন্দর এবং উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে আমরা কোরআন এবং হাদিস নিয়ে বেশি বেশি চর্চা করি এবং নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলি। আপনারা সবাই একমত তো? তাহলে আমরা কিন্তু কোনো মানবতা, মানুষের মন করা মতামতের রাজনীতি নিয়ে আমরা মাতামাতি করবো না। আমরা মানুষের তৈরি কোনো তরিকা নিয়ে চলবো না। আমাদের তরিকা একটাই, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবন দশায় যে সমস্ত কাজ করেছেন আমরা আজ থেকে সেটাই করব এবং তিনি আমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে যে বাণীগুলো দিয়েছেন সেগুলোই আমরা মেনে চলবো। ঠিক তো? আমরা রাষ্ট্র, সমাজ এবং সংসার জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন এবং হাদিস নিয়ে আমরা এগিয়ে যাব। রাজি আছি তো? আগামী প্রজন্মকে আমরা ইসলামী চেতনার প্রজন্ম হিসেবে গড়ে তুলতে রাজি আছি তো? আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র হিসেবে এই দেশকে আমরা উন্নতির সর্বশিখরে নিয়ে যাই। আমরা সবাই একসাথে স্লোগান করি, নারায়ে